এই আবিবু রে দাঁড়া, কি হয়েছে শুনিছিস? কি ভাই? ওরে তোর বাপের মুক্তিযোদ্ধা কোটা তো বাতিল, ঘুরে ঘুরে না বেড়ায় তাড়াতাড়ি যা পড়াশোনা কর, নাহলে চাকরি কিন্তু আর হবেন না এবার। কোটা বাতিল হয়ে যাচ্ছে মানে বুঝলাম না। তুই শুনিসনি মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়ে যাচ্ছে না? ভাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়ে যাচ্ছে, তা আপনি এত খুশি আছেন কি করতে? আমার বাপ কি যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা কোটা পাওয়ার জন্য? ভাই আমার বাপ দেশের যুদ্ধ করেছে একটা লাল সবুজ পতাকা পাওয়ার জন্য, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য। আর আপনি আইসে যে কুটা নিয়ে আমার সাথে যেভাবে কথা বললেন, এভাবে বলা ঠিক হয়নি। শোন, তুই যে লিকসার দিচ্ছিস ওই লিকসার থামা। ও আমিও জানি, ও জনগণও জানে যে কুটার মধ্যে কি রেখেছে। তুই আমার কাছ থেকে শোন। আর তুই তো পড়াশোনা করিস না, তুই তো সারাদিন ক্যারাম বোর্ড খেলিস, বাজারে ঘুরে বেড়াস। তুই কুটা সম্পর্কে কতটুকু জানিস? শোন, আমাদের এই বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে চাকরির নিয়োগগুলো দেই, তার ভিতর 56% কুটায় বরাদ্দ থাকে, আর মাত্র 46% সাধারণ জনগণের জন্য বরাদ্দ থাকে। তুই আবার তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরির কথা চিন্তা কর, সেখানেও 70% কোটা বরাদ্দ থাকে, সাধারণ কোটা মাত্র 30% থাকে। তুই যদি আবার রেলওয়ের কথা বলতে যাই, সেখানেও দেখ 85% কোটা বিদ্যমান থাকে, তার ভিতরে 40% পোষ্য কোটা। তাহলে সাধারণ জনগণ মাত্র 25% কোটা পেয়ে কিভাবে চাকরিতে তারা নিয়োগ করবে? তুই আমার এই কথাটার উত্তর। ভাই আপনি রাস্তার পর দাঁড়ান করে কি শুরু করলেন? আরো তো কথা আছে। যারা ভ্যান রিক্সা চালায় সন্তান মানুষ করতেছে, তাদের সন্তানও তো চাকরি পাচ্ছে না। এই সমস্ত মুক্তিযোদ্ধা এ কোটা সে কোটার জন্য। তোর বাপরে আমি কিন্তু মিন করে কোনো কথা বলিনি। মুক্তিযোদ্ধা কোটারে মনে কর আমি নিজেও সম্মান করি, কিন্তু এই চাকরির ক্ষেত্রে কিন্তু এত বেশি পরিমাণ কোটা দিয়ে রাখা আমি নিজেও মনে করি না যে ঠিক আছে। কারণ মনে করো যে না মুক্তিযোদ্ধা নাতেও চাকরি পাচ্ছে, এটা কিরকম একটা বিষয় হয়ে গেল না? না ভাই, কুটা মুটা নিয়ে আপনি যে সমস্ত কথা বললেন এটা বলা ঠিক না। যারা যুদ্ধের সময় নিজের জীবনের উৎসর্গ করে দিয়েছে, সরকার তাদের প্রতি সম্মান জানায় একটা মুক্তিযোদ্ধা কোটা দিয়েছে, তাই নিয়ে আপনারা যে সমালোচনা শুরু করেছেন এটা মোটেই ঠিক না। আচ্ছা শোন, যুদ্ধের কথাই যখন বললি, তাহলে তোর বাপের বয়স জন্য কত এখন? 80 বছর। তোর বাপের বয়স যদি এখন 80 বছর হয়, তাহলে ওই সময় যারা যুদ্ধ করেছে তারা কিন্তু অধিকাংশ মানুষই বৃদ্ধ হয়ে মারা গেছে। এখন মনে কর 1 লক্ষ লোক মুক্তিযোদ্ধা কোটার ভাতা পাচ্ছে এবং কোটা সহকারে। এর ভিতর কিন্তু 70,000 লোক ভুয়া মুক্তিযোদ্ধা আর অরিজিনাল মুক্তিযোদ্ধা 30,000। তাতে করে কি হচ্ছে, বড় একটা আকারে ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়তেছে। এতে আমি মনে করি মুক্তিযোদ্ধাদেরকে আরো অসম্মান করা হচ্ছে। ওই ঢাকা শাহবাগে ছাত্ররা কোটা আন্দোলন শুরু করে দিয়েছে, আমি তো মনে করতেছি ওরা ভালো কাজ করতেছে। না না ভাই, ওরা মোটেই ভালো কাজ করতেছে না। গ্রামের তে মা বাপ টাকা পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, আর এরা কি করতেছে? কোটা আন্দোলন। আর আপনি এই নিয়ে এত মাথা কামায়েন না, ও এক সময় সব ঠিক হয়ে যাবে না। তোর কথা চিন্তা কর, গ্রামে পড়ে থেকে তুই তোর বাপের কোটায় চাকরি নেবে নি, আর ওরা ঢাকা ভার্সিটিতে পড়ে চাকরি পাবে না, তাহলে ওরা আন্দোলন করবে না তো কি করবে? ঠিক কাজ করতেছে। আরে শোন, আমি তোরে মিন করে বলিনি, তুই আবার কষ্ট পাইস না। দেশের অবস্থা বর্তমানে এই চলতেছে। আর ওই পড়াশোনাটাও একটু ঠিকঠাক করিস। বাপের কোটা বাতিলে গেলি, চাকরি কিন্তু পরে আর পাবেন না। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হন। এতে আর যাই হোক আপনার মানুষের দ্বারস্থ হতে হবে না। আর এই কোটার মাধ্যমে অযোগ্যকে যোগ্য করা হচ্ছে, এতে করে নষ্ট হচ্ছে জাতির ভবিষ্যৎ। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন।